তো বন্ধুরা চলুন এখানে আজকের রেসিপি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো একটু নিট মাংস দেখে এখানে আছে আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা, এটা চালের গুঁড়ি, এটা বেসন গুঁড়ো, এবং এটা আপনার হলুদ, লঙ্কা, গরম মশলা, ধনে বাটা, লেবু ও নুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকেনটাকে একটু আমরা থেতো করে নিয়েছি আর একটু পাতলা করে নিয়েছি যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়। এখানে আদা বাটাটা আমরা ভালো করে মিশিয়ে নেবো, একটু বেশি করেই দিয়ে দেবো যাতে একটু স্বাদ বাড়ে। এরপরে আমরা দিয়ে দেবো লঙ্কা বাটা। তারপরে আমরা যত মশলা আছে এখানে নুন, ধনে বাটা, আপনার ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা সব কিছু আমরা এখানে মিক্স করে নেবো এবং লেবুর রসও ভালোভাবে নিগড়ে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু একটু একটু করে মিশিয়ে দেবো স্বাদ মতনভাবে, বেশি নয়, আপনারা আপনাদের স্বাদ মতনভাবে আপনারা মিক্স করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের মশলাই আমরা একটু একটু করে দিয়েছি। এবারে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে, ভালো করে ম্যারিনেট করার পরে আমরা এটাকে আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে আমরা এটাকে মিশাচ্ছি, আর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু আদা বাটা যেটা ছিল ওটা আমরা মাখিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটুও কিছু বাদ দিইনি, ভালোভাবে মিশাচ্ছি। আপনারা আমাদের স্বাদ মতো মিক্স করতে পারেন। তো এবার দেখুন আমরা আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এখানে একটু একটু জল ছাড়া শুরু করে দিয়েছে, কত সুন্দর লাগছে, ভালো করে সব মশলা অ্যাবজর্ব হয়ে গেছে মাংসের ভিতরে। এরপরে আমরা দেবো একটু বেসন ও একটু চাল গুঁড়ি। আপনারা বেশিও দিতে পারেন, যদি বেশি ক্রিস্পি চাই আরও আপনারা দিতে পারেন, আমাদের জন্য এটুকুই অনেক। তো এবার আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব, শুকনো শুকনো করে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার আমরা তেল গরম করতে দেবো এবং তারপরে আমরা এটাকে ছাড়বো তেলে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়েই এসেছে। এরপর আমরা একে একে চিকেন নিয়ে এতে ছাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন তেল ভালো করে গরম হতে হবে, না হলে কিন্তু হবে না। ভালো করে গরম করার পর আমরা এটা তেলে ছেড়ে দিচ্ছি একে একে। ভালোভাবে ব্রাউন হওয়ার পরে আমরা এটাকে তুলবো। আস্তে আস্তে এইভাবে আমরা করে নেওয়ার পরে দেখা হচ্ছে লাস্টে। চলুন তাহলে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। চলুন তাহলে এবার সস আর কাসুন্দি, টমেটো সস আর কাসুন্দি দিয়ে তাহলে খাওয়া যাক। দারুণ হয়ে যায়, এর সঙ্গে একটা পেঁয়াজের বাইট, ব্যাস অসাধারণ।
তো গাইজ আপনারা তাহলে সাপোর্ট করুন এবং আমরা খুব শীঘ্রই 100টা সাবস্ক্রাইব অ্যাচিভ করব। আপনারা সেই সাপোর্টটা আপনারা করতে থাকুন। খুব শীঘ্রই আবার একটা নেক্সট ভিডিও নিয়ে এর পরের ভিডিওতে আসছি।